আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে WaItaly ইন্স্যুরেন্সটা কিনতে পারবেন এবং তাদের নতুন ইন্টারফেস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। এবং WaItaly ইন্স্যুরেন্সটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন্স্যুরেন্স যারা একটু কম প্রাইসের মধ্যে ভালো ইন্স্যুরেন্স চাচ্ছেন। ইতালির কোম্পানি এবং যারা ইতালিতে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এটা একটা অন্যতম চয়েস। ইভেন যারা এখানে এসে রেসিডেন্ট পারমিট রিনিউ করবেন তারাও এটা নিতে পারবেন। এবং আজকে আমি এটা আপনাকে দেখাবো যে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা এটা কিনতে পারবেন। তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। আপনারা চলে যাবেন waitaly.net/en। যেহেতু আমরা ইংরেজিতে অভ্যস্ত, তো আমরা ইংরেজি করে নেব এখান থেকে ক্লিক করে, এবং তখন আপনি টোটাল ডিটেইলসটা ইংরেজিতে পাবেন। তো এখানে আসার পরে আপনারা যারা নন ইউ স্টুডেন্ট তারা চলে যাবেন এই সেকশনটাতে। এই যে নন ইউ রিকোয়েস্টিং রেসিডেন্ট পারমিট, এটা হচ্ছে আমাদের জন্য যে ইন্স্যুরেন্সটা হবে সেটা। তো আমরা যেটা করব, আমরা এখানে ডিরেক্টলি এখান থেকেও ক্লিক করতে পারি, অথবা বিকাম এ মেম্বার যদি আমরা এখানে ক্লিক করি, এখান থেকেও সেম ওয়েতে আমরা এখান থেকে যেতে পারবো। এবং এখানে আসার পরে আপনারা এখান থেকে চলে যাবেন নন ইউ রিকোয়েস্টিং রেসিডেন্ট পারমিট। সো আমি এখানে ক্লিক করছি। এবার আমাদের একটা নতুন পেজে নিয়ে যাবে। এখানে এটা যদি আপনার ইতালিয়ান আসে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখান থেকে ক্লিক করে ইংলিশ করে নেবেন এখান। সো এখন ইংলিশ চলে আসছে। এখানে আপনারা কি ইনক্লুডেড পাবেন এই কম্বো অফারে, এবং হেলথ কভারেজে কি থাকছে, হেলথ অ্যাসিস্ট্যান্স কিভাবে পাবেন, সব কিন্তু এখানে ডিটেইলস দেওয়া থাকবে। হেলথ কভারেজে আপনি 30,000 ইউরো পর্যন্ত এখানে লিমিট পাবেন সেটাও বলে দিয়েছে। তো আমরা এখানে আসার পরে জাস্ট এখানে ক্লিক করব বিকাম এ মেম্বার। সো ওয়ান্স আমরা বিকাম এ মেম্বারে ক্লিক করব, তখন আমরা এই পেজটাতে চলে আসবো। এখান থেকে আপনাকে ডিটেইলস, আপনার ডেট অফ বার্থ এবং আপনার যে রেসিডেন্স, আপনি কতদিনের জন্য এইটা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে ডেট অফ বার্থটা চুজ করে দিচ্ছি। সো আমরা এখানে 12 মান্থ সিলেক্ট করে দিব। এখানে রিজন দিয়ে দিব হচ্ছে স্টাডি, এবং এখানে যেটা থাকবে যে হচ্ছে আপনি কবে এটা অ্যাপ্লিকেশন করছেন। তো আমি যার জন্য অ্যাপ্লিকেশন করছি সে হচ্ছে অক্টোবর 31-এ করবে। দ্যাটস ইট। নাও এখান থেকে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের কস্ট টোটাল আসছে হচ্ছে 135 ইউরো। সো নাও এখানে আমরা ক্লিক করব বিকাম এ মেম্বার। তো এবার হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস যাবে, এবং এখান থেকে আমাদের পাসওয়ার্ড দিতে হবে একটা। তো আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। সো এখানে এগুলো দেওয়ার পর আপনারা জাস্ট এখানে চেক মার্কটা দিয়ে দিবেন। দেওয়ার পরে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো দেন আমরা এখানে বিকাম এ মেম্বারে ক্লিক করি। সো এখন হচ্ছে একটা কোড যাবে আমাদের ইনবক্সে ইমেল থেকে ভেরিফিকেশনের জন্য। যদি আমাদের ইমেল ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে একটা ভেরিফিকেশন চাচ্ছে, তো আমরা ইমেলটা ভেরিফিকেশন করে নিব। সো নেক্সট পেজে আমাদের এখানে শো করবে যে আমাদের ইমেল ভেরিফিকেশনের যে কোডটা, ওটিপি কোড, সেটা এখানে দেওয়া লাগবে। তো আমার ওটিপিটা পেয়ে গেছে, এখন ওটিপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে বিকাম এ মেম্বারে ক্লিক করছি। তো আমার রেজিস্ট্রেশন কিন্তু অলমোস্ট সাকসেসফুল। এবং নেক্সট পেজে আমাকে আরও কিছু ডিটেলস আমাকে দিতে হবে আমার নিজের বিষয়ে, বা আমি যার জন্য ইন্স্যুরেন্সটা কিনছি তার বিষয়ে। তো এখানে আমাকে দিতে হবে হচ্ছে টেলিফোন নাম্বার, নেম, শিওর নেম। তো নাও আমি এখান থেকে আহ, আমাদের তো আমি এখান থেকে হচ্ছে লাস্টে অল ইনফরমেশন দেওয়ার পরে এখান থেকে যে পাসপোর্টের কপিটা আছে সেটা অ্যাটাচ করে দিব। দেন এখান থেকে অল কমপ্লিট হলে আমরা হচ্ছে বিকাম এ মেম্বার এই ফাইলটাতে ক্লিক করব। তো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলে এরপরে আমাদের পেমেন্ট অপশন আসবে। এখানে আমাদের কতগুলো অপশন আছে, পেমেন্ট বাই ব্যাংক ট্রান্সফার, পেমেন্ট বাই পেপাল অর ক্রেডিট কার্ড। তো আমরা এখান থেকে চুজ করতে পারবো। তো আমার ক্ষেত্রে এখানে যে অপশনগুলো আছে টোটাল এখানে খরচ হবে হচ্ছে 135 ইউরো, এবং এখানে ডিটেলস দেখাই দিয়েছে যে কোনটা কোনটা লাগে। মেম্বারশিপ ফি 20 ইউরো, ইন্স্যুরেন্স কভারেজ 113, এবং স্ট্যাম্প ডিউটি 2 ইউরো। তো পে উইথ হচ্ছে আমরা সিলেক্ট করব কার্ডটা দিয়ে ক্রেডিটও, আমি ক্রেডিট কার্ড দিয়ে পে করব। দেন এখানে আমি দেখতে পাচ্ছি যে কী দিয়ে পে করা যাবে। সো আমি জাস্ট এখান থেকে কনফার্মেশনে ক্লিক করছি। সো এখন আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে যে আমার যেখান থেকে আমার পে করার অপশন আছে সেখানে আমি এখানে চুজ করতে পারবো। আমি চাইলে এখানে জিপে দিয়েও পে করতে পারবো, অথবা আমি পেমেন্ট কার্ড ইউজ করতে পারবো। তো পেমেন্টের জন্য ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে প্রসিড, দেন আমাদের কার্ড ইনফরমেশন দিতে হবে। ডিটেলসটা কমপ্লিট, এখন জাস্ট আমি এখান থেকে প্রসিড করব। তো আমাদের রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুলি কমপ্লিট, এবং আমি এখান থেকে জাস্ট আমার ডিটেলসটা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। তো আমি এখান থেকে জাস্ট বলছি ইউর রেজিস্ট্রেশন হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড, নাও ইউ ক্যান অ্যাক্সেস ইউর পার্সোনাল এরিয়া। তো আমি অ্যাক্সেসে ক্লিক করব। নাও আমাকে নিয়ে যাবে হচ্ছে আমার যেই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম
সেটার কাছে। তো আমি জাস্ট এখানে ইমেইল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন এন্টার। সো দিস ইজ আওয়ার ড্যাশবোর্ড এবং এখান থেকে আপনারা আপনাদের ইন্সুরেন্সের যে ডকুমেন্ট সেগুলো ডাউনলোড করতে পারবেন। প্লাস আপনার চাইলে আপনার যেকোনো পরিবর্তন নেম বা বার্থডে বা অন্যান্য কিছু অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি চাইলে এখান থেকে পাসওয়ার্ড চাইলে পরিবর্তন করতে পারবেন। এবং আপনি যদি এখান থেকে ডকুমেন্ট চান সেক্ষেত্রে মাই ডকুমেন্টস এ চলে যাবেন এবং এখান থেকে আপনি আপনার যেই প্রাইভেসি পলিসি ডাউনলোড করতে পারবেন। ইউরোপিয়ান প্রাইভেসি পলিসি, স্ট্যাটাস অফ দ্য অ্যাসোসিয়েশন, অ্যাপ্লিকেশন, রেগুলেশন এগুলো ডাউনলোড করতে পারবেন। দেন এগ্রিমেন্ট সেকশন থেকে আপনাকে আপনার আদার যে অপশনগুলো আছে সেগুলো আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন। সো এখান থেকে আপনারা আপনাদের হেলথ ইন্সুরেন্স কভারেজের যে সার্টিফিকেট চাচ্ছেন সেটা ডাউনলোড করতে হলে আপনারা চলে যাবেন মাই কম্বোস এখানে এবং এখান থেকে আপনাদের সার্টিফিকেট অপশনটা আছে। এই যে ডাউনলোড অ্যাভেলেবল ফর টুমরো। তো আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার ইন্সুরেন্স পলিসি অ্যান্ড ডিটেইলস এভরিথিং। এখানে দেওয়া আছে যে পাসপোর্ট নাম্বার কি এবং নেম ডিটেইলস এভরিথিং এবং আপনার ইফেক্টিভ ডেট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার শুরু হবে। সো এখানে ইন্সুরেন্স ডেটটাও এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে এটা সেভ করে নেবেন। দ্যাটস ইট। তো এইটা বেসিক্যালি একটা কোলাবোরেশন হচ্ছে জেনারেলি ইন্সুরেন্সের সাথে। সো এটা ট্রাস্টেড একটা অপশন আপনাদের জন্য। কারণ জেনারেলি একটা বড় ইন্সুরেন্স কোম্পানি ইতালির, ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্সুরেন্স কোম্পানি। সো এই ছিল আজকের টোটাল ভিডিওটা। আপনারা কিভাবে ওয়াইটাল ইন্সুরেন্স কিনতে পারেন ডিটেইলস। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।